بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শতক ফুল বাগিচা ইসলামী যুব সংঘের উদ্যোগে মুর্দাগানের স্মরণে 17তম খতমে কুরআন ও খতমে খাজা গান 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে পর্দানশীল মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আজ শতক ফুল বাগিচা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেককে মুবারকবাদ জানাই। কারণ মাহফিলটা হচ্ছে সকল মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে, অর্থাৎ সকল মুর্দাগানদের স্মরণে একটি মাহফিল, সকল মুর্দাগানের স্মরণে একটি মাহফিল হতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কারণ আমরা খুশি না, আমাদের মুর্দাগান আমাদের প্রতি খুশি, আমাদের এটা বিশ্বাস। আমি ভূমিকায় যাব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমি সূরাতুল কলম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। যেহেতু এটা মাস হচ্ছে রজব মাস, নবীজির মেরাজের মাস। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন? কার মাধ্যমে পাঠাইছেন? কার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি? এটা আমাদের জানার অবশ্যই দরকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছি, হে নবী, আপনি হচ্ছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রেখে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নবী দান করেছেন, এই নবীর চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবীদের চরিত্রের কথা কুরআনের মধ্যে না, সমস্ত মাখলুকাতের আল্লাহ সমস্ত মাখলুকের মাধ্যমে আল্লাহ নবীদের চরিত্রের প্রশংসা করে দিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সব নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। কোন নবীর চরিত্রের কথা আল্লাহ সরাসরি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন নাই। কোন নবীর চরিত্রের কথা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দেন নাই। একমাত্র আমাদের নবী আখির নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। নবীর চরিত্র যেমন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, আরাম আয়েশ করি, কিন্তু যদি আমাদের প্রত্যেকটা কাজ হয় নবীর চরিত্রকে অনুসরণ করে, নবীকে অনুকরণ করে, নবীর মহব্বতে যদি আমরা প্রত্যেকটা কাজ করতে পারি, আমরা পরকালে নবীর শাফায়াত আমাদের নসিব হয়ে যেতে পারে।
গভীর মনোযোগ। এই মাস হচ্ছে রজব মাস, মেরাজের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমানের মধ্যে আল্লাহ নিয়ে যান নাই, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের জন্য আহ্বান করেন নাই, দাওয়াত করেন নাই। একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে যায়। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুস্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন। ও জগতের মানুষ, তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করো, এই দুনিয়ার মধ্যে তোমরা নিশ্চিত দামি মানুষ হয়ে যাবে। নবীজিকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, এমন মুজিজা দান করেছেন, যেহেতু মেরাজের মাস, নবীর চরিত্রের মাস, নবীর আলোচনার মাস, নবীকে সম্মান জানানোর মাস। এই মেরাজের মাসের মধ্যে কিছু নবী সম্পর্কে আলোচনা করা আমাদের অবশ্যই দরকার। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কেমন ভাবে মহব্বত করত, নবী কেমন ভাবে ভালোবাসত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদতেছেন। নবী দেখলেন আবু হুরায়রার চোখের মধ্যে পানি। নবীজি বললেন, এ আবু হুরায়রা, তুমি কান্না করতেছো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন রে আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে মারছে। আল্লাহ নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে কেন মারছে? নিশ্চিত তোমার মার সাথে কোনো তুমি বেয়াদবিমূলক আচরণ করেছো, তোমার মার সাথে তুমি বেয়াদবি করেছো, এজন্য তোমার মা তোমাকে মারছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার সাথে কোনো বেয়াদবি করি নাই, আমার মাকে আমার জানার মতো কোনো কষ্ট দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমি বাড়িতে যাইতে অনেক রাত হয়ে গেছিল, অনেক লেট হয়ে গেছিল। আমার মা এই লেটের জন্য, এই লেট হওয়ার বিষয়টা জানতে চাইল। আমি আমার মাকে বললাম, ও মা, আমি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম গো মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, যেই মুহূর্তে আমি আপনার কথা বললাম, আপনার কথা শোনার পরে আমার মা আমাকে বললে, এমন ভাবে মারধর করেছে